যুদ্ধ নিজের সমগোত্রীয়দের সাথেই করা উচিত কৌন্তেয়। যাও, নিজের শিবিরে ফিরে যাও আর আঘাতের ওপর স্নেহের প্রলেপ লাগাও। যাও, আগে চলুন মদ্র নরেশ। তুমি কি ওকে আমার ভাগ্নে মনে করে ছেড়ে দিলে অঙ্গরাজ? না মদ্র নরেশ, কিন্তু বড়রা ছোটদের বকতে পারে, তাদের বধ করে না। আপনি আমার রথকে যুধিষ্ঠিরের রথের দিকে নিয়ে চলুন। আমি তোমাকেই খুঁজছিলাম অঙ্গরাজ কর্ণ। আপনার 5 পুত্র জীবিত অবশ্যই থাকবে। যদি আমি বীরগতি প্রাপ্ত হয়ে যাই তবে অর্জুন বাঁচবে, যদি ও বীরগতি প্রাপ্ত হয়ে যায় তবে আমি বাঁচব। তুমি তো আচার্য দ্রোণের শিখিয়ে দেওয়া শস্ত্রকলাকে একেবারেই ভুলে গেছো যুধিষ্ঠির। তবে তোমার সাথে কি যুদ্ধ করব? রথ আগে নিয়ে চলুন মদ্র নরেশ। আমি তো ভাবছি যে নিজের রথকে অন্য কোনো দিকে নিয়ে চলে যায় প্রধান সেনাপতি। আপনি এখনো গান্ডীবের গুণের টঙ্কা শুনতে পাননি অঙ্গরাজ। আপনি এখনো পর্যন্ত আমার বিজয় ধনুকের টঙ্কার শোনেননি মদ্র নরেশ, কিন্তু সামনের দৃশ্য বড়ই সুন্দর। যার সে তস্যজোড়া রথ, বাসুদেবের মতন সারথি আর অর্জুনের মতন রথী। আর এই সুন্দর দৃশ্য মহাদেব ছাড়া অন্য যে কাউকে ভয়ভীত করে দিতে পারে। তবে আপনি কি ভীত হতে শুরু করেছেন অঙ্গরাজ? ওরা তো কাঠের যোদ্ধা মদ্র নরেশ, যাদের ভয় ভীতি থাকে না। বাসুদেব, কর্ণকে সাধারণ বাণে দ্বারা আটকানো যাবে না।